আপনারা কিন্তু এখনো কিছুই পরিষ্কার করে বললেন না। আপনারা কি, কোথা থেকে এসেছেন, কাকেই বা খুঁজছেন? বৌমা, কাদের সঙ্গে কথা বলছো? এরা কারা? জানি না মা, এরা এখনো নিজেদের কোনো পরিচয় দেয়নি। আমি তো প্রথমেই আপনাকে বললাম এটা অপরেশ চ্যাটার্জির বাড়ি। এবার যদি বলেন যে আপনার দরকারটা কার সঙ্গে, তাহলে আসলে আমরা শুনলাম এই বাড়িতে ঘর ভাড়া দেওয়া হয়, তাই তো? তো দেখে তো মনে হচ্ছে এলাকায় নতুন। তা বাড়ি ভাড়ার জন্য বুঝি? আপনি একদম ঠিক ধরেছেন। আমরা বাড়ি ভাড়ার খোঁজেই এসেছি। তাহলে তোমরা ভুল জায়গায় এসেছো। আমরা আর বাড়ি ভাড়া দেব না। কিন্তু ভাড়াটা যে আমাদের খুব দরকার। কিন্তু আমাদের দরকার নেই। মা বললেন না, আর বাড়ি ভাড়া আমরা দেব না। আমরা খুব আশা নিয়ে এসেছি। আসলে আমার ওই নিচের তলার দুটো ঘর বরাবর ভাড়া দেওয়া হচ্ছে, সেই শুনেই বোধহয় তোমরা এসেছো। কিন্তু এখন ছোট ছেলে বলে দিয়েছে আর ঘর ভাড়া দেবে না। দেখুন, বিষয়টা বাড়ি ভাড়ার নয়। আমরা চাইলে বাইরে কোথাও ভাড়া নিয়েই নিতে পারি, কিন্তু আমরা শুনেছি আপনারা খুব ভালো মানুষ, মানে লোকের মুখে এত প্রশংসা শুনেছি। তা আপনারা স্বামী স্ত্রী এই দুজনেই থাকবেন? না, মানে আমার মা এবং আমার আম্মাও থাকবেন। বৌমা, এত কথার দরকার কি? কে থাকবে না থাকবে? ছোট খোকা তো বলেই দিয়েছে যে বাড়ি ভাড়া দেবে না। তা শুধু শুধু আবার এসব কথার মধ্যে যাচ্ছ কেন? দেখো বাবা, তোমরা অন্য কোথাও খুঁজে নাও। কিন্তু আমি যে এখানেই থাকবো। না, আসলে আমাদেরকে তো এই গ্রামেই থাকতে হবে। তাই ভাবছিলাম এই অঞ্চলে আপনাদের মতো মানুষ যখন আছেন, তখন আপনাদের এই বাড়িতে থাকলে অনেকটা নিরাপদ বোধ করতাম, তাই বলছিলাম। আসলে কি বলুন তো, হঠাৎ করে আমার ট্রান্সফার হওয়ায় একটা থাকার ব্যবস্থা সত্যি আমাদের খুব দরকার। আর আমার পুলিশের ডিউটি তো এদিক ওদিক যেতে হয়, তাই একটা সেফ জায়গায় ওকে না রেখে গেলে আমি সত্যি খুব চিন্তায় থাকবো। তাই আপনাদের এই বাড়িটা দেখে, মানে ও খুব ভরসা পাচ্ছে আপনাদের দেখে। কিন্তু একা কেন? এই তো বললেন যে ওর মা থাকবে, আম্মা থাকবেন, তাহলে? হ্যাঁ, কিন্তু শত হলেও ওনারা তো মহিলা, একটা পুরুষ মানুষ থাকা খুব দরকার। তাই প্লিজ আমাদের ফেরাবেন না। সবই বুঝলুম, কিন্তু আমি আমার ছেলের সঙ্গে কথা না বলে কোনো কথা দিতে পারছি না। আচ্ছা, আপনি আপনার ছেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিন, আমি কথা বলে নেব। আমি বলছি, আপনারা লিখে নিন। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ বলুন প্লিজ। থ্যাংক ইউ, নমস্কার। আসি তাহলে, আবার নিশ্চয়ই দেখা হবে। অংশু, চলো। বাচ্চাটা কাঁদছে। বাচ্চার জন্য এর আবার মন কাঁদার কি হলো? অদ্ভুত তো। বাচ্চাটা কাঁদছে অংশু। চলো ঝিলিক, অংশু কাঁদছে। হ্যাঁ আমি ঝিলিক চলো।
আসছি। এসো। আমার কথাটা শোনো, কাঁদছে দেখো। তোমার এত সাথে কথার কি দরকার ছিল ছোট বৌমা? বাড়ি ভাড়ার জন্য ফোন নাম্বার দিয়েছো শুনলে কমল কিন্তু খুব রাগ করবে। কেন মা? একে তাকে বাড়িতে আশ্রয় দিয়ে বাড়িটা তো এমনি ধর্মশালা হয়ে উঠেছে। তার থেকে বরং 2-4টে ভাড়া দিলে কিছু পয়সাও আসবে আমাদের। এটা তুমি কি করলে জিলি? কি বললে? হ্যাঁ, আমিও তোমার সাথে তালে তাল মেলাম। এটা তুমি মোটেও ঠিক কাজ করোনি জিলি। আমি যেটা করেছি ঠিক কাজ করেছি। কি বলতে চাইছো? তুমি সত্যি এই বাড়িতে এসে থাকবে? হ্যাঁ, থাকবে। আমাকে এই বাড়িতেই থাকতে হবে। তাছাড়া রাজকে ফিরে পেতে গেলে এর থেকে আর ভালো উপায় নেই অংশু। আমি কি বা করবো বলো? আমি মানছি জিলি, তাই বলে তুমি সোজাসুজি রাজের কথা বলতেই তো পারতে। হ্যাঁ, পারতাম, আর বলবো, কিন্তু এখন না। আগে আমাকে বুঝতে হবে ওর মানসিক অবস্থাটা কি, ও আমার সাথে কেনই বা এরকম করছে। তাছাড়া ওর যদি সত্যি স্মৃতি হারিয়ে থাকে তাহলে সেটা কি জোর করে ফিরিয়ে আনা সম্ভব? অংশু, একটা মানুষের স্মৃতি হারিয়ে গেলে সেই মানুষটা কতটা অসহায় হয়ে যায় সেটা আমি জানি। অংশু, আমি নিজের জীবন দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারি। আমি জানি অংশু, তুমি তো তখন আমার পাশে ছিলে। বলো, আমার কতটা অসহায় অবস্থা হয়েছিল তুমি জানো। একটা মানুষের স্মৃতি হারিয়ে গেলে সেই মানুষটার জীবনের সত্যি মিথ্যে সবটা ধোঁয়াটে হয়ে যায়। অংশু, আমি যেটা করছি ঠিক করছি। তুমি বলো অংশু, তুমি বলো তুমি আমার পাশে থাকবে, তুমি আমাকে সাহায্য করবে, বলো। আমি শুধু তোমার সুখী দেখতে চাই জিলি, আমার আর কোনো চাওয়া নেই। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, ঈশ্বর তোমার মতো ভালো মানুষের সাথে কেন এরকম করে? অংশু, ভালো মন্দ, ন্যায় অন্যায় সবকিছুর হিসেব না ঈশ্বরের কাছে তোলা থাকে, জানো তো। কেউ চাইলেও সেখান থেকে নিস্তার পায় না। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো রমাপদ, এতটা বেড়ে খেলো। খেলতে আর দিচ্ছেন কোথায়? আপনি তো আমাকে মাঠের বাইরে বসিয়ে দিয়েছেন। আমি না পারছি নিজের মতো খেলতে, না পারছি নিজের মতো চলতে। চলার টাকা তোমাকে অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, সেটা যদি হতো তাহলে আর এই লাইনে আসবো কেন? কেয়ারটেকারই থাকতে পারতাম। দেখুন, এই লাইনে আসলাম যে একটু ফুর্তি পার্তা করবো বলে। আর আপনি তো জানেন যে ফুর্তি পার্তা করার জন্য বহুত টাকা লাগে। হ্যাঁ, প্রচুর টাকা। তোমার ফুর্তির টাকা আমাদের জোগাড় করতে হবে। তাহলে তো ম্যাডাম আমাকে অন্য পথ নিতে হবে। আমি সোজা বড়বাবুর কাছে যাব, স্যারেন্ডার করব, আর তারপর সব উগড়ে দেবো। রমাপদ, এক মিনিট মা, আমাকে কথা বলতে দাও। ভুলে যেও না রমাপদ, আমরা চাইলেই কিন্তু তোমাকে যখন তখন ফাঁসাতে পারি, কারণ আলটিমেটলি কাজটা তুমি করেছো, আমরা নই। হ্যাঁ, কাজটা তো আমিই করেছি, আমিই করেছি কাজটা। তো ওই ম্যাডামের কথা করেছি। কি প্রমাণ আছে তা? প্রমাণ আছে রিকশায়, সমস্ত কিছু রেকর্ড করা আছে আমার কাছে। এই রমাপদ অত কাঁচা খেলুড়ে নয়। ও তার মানে 8 ঘাট বেঁধে ব্ল্যাকমেল করতে এসছো। দেখুন ম্যাডাম, ওই ব্ল্যাক কি হোয়াইট এসব আমি বুঝি না। আমার টাকা চাই, টাকা দিয়ে দিন, চলে যাবো, ব্যাস। আর সেই টাকা শেষ হলে আবার চাইতে আসবো, তাই তো? কাঁচা কাজ রিকো করে না রমাপদ। নিচে ভুলভাল কাজ করে টাকা চাইতে এসছো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো এইবারে বারবার চাপ দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করবে, এটা তোমার ভুল থাকবে না। তোমায় ছাড়া ঘুম আসে না।